আলহাজ শামসুল হক মাস্টার সাহেবের নাতি জনাব আমাদের শিক্ষক জনাব রিয়াজউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লালমোহন তথা ভোলা জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইসলামিক মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার অভিভাবক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অত্র মাদ্রাসার পরিচালক, সহকারী পরিচালক, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, আমন্ত্রিত মেহমান বৃন্দ, সম্মানিত অভিভাবক বৃন্দ এবং আমার স্নেহের শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের শুরুতেই আমি অত্যন্ত কৃতজ্ঞতা স্মরণ করছি আমার শ্রদ্ধেয় দাদাজান আলহাজ শামসুল হক মাস্টার সাহেবকে, যিনি ছিলেন অত্র প্রতিষ্ঠানের জমিদাতা এবং যার দানকৃত জমির উপরেই তৈরি হয়েছে অত্র প্রতিষ্ঠানটি। স্মরণ করছি জনাব আলহাজ হারুন হেলালি সাহেবকে, যিনি ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং যার আদর্শিক দিক নির্দেশনায় আজকের এই অবস্থানে উন্নীত হয়েছে অত্র প্রতিষ্ঠানটি। স্মরণ করছি জনাব শিমুর রহমান শিহাব স্যারকে, যিনি ছিলেন আমাদের অভিভাবক, শিক্ষক এবং দিক নির্দেশক, যার স্বল্প সময়ের বিচরণ আমাদেরকে যেমন আদর্শিক দিক নির্দেশনায় উন্নীত করেছে এবং তার অকালে চলে যাওয়া আমাদেরকে হৃদয় নিংড়ানোর শোকবহ বার্তা দিয়ে গেছে। আমরা তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক কষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। এই জন্য আমার পক্ষ থেকে এবং আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখানে অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছেন, অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন। আমাদের সবচেয়ে বড় সেই সমস্যা সেটা হচ্ছে আমাদের ভবনগত সমস্যা। আমাদের প্রচন্ড গরমের ভিতরে অনেক কষ্ট করে ক্লাস করতে হয়, ঠান্ডার ভিতরে যেমন কষ্ট তেমনি আমাদের বর্ষার ভিতরে অনেক কষ্ট করে ক্লাস করতে হয়। এই জন্য আমি প্রত্যেকের দিকে আকর্ষণ করছি যে আপনারা এই ভবনগত সমস্যাটা অচিরেই দূর করার জন্য আপনারা একান্তভাবে সহযোগিতা করবেন। উপস্থিতি, আজকে আমাদের মেধা এবং উপস্থিতি পুরস্কার, তাই এই সম্পর্কে আমি দুই একটি কথা বলবো। মেধা পুরস্কার আমরা সকলেই জানি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যদি হয় তাহলে সে মেধা পুরস্কার পাবে, কিন্তু উপস্থিতি পুরস্কার 97 অর্থাৎ 97% উপস্থিত থাকলেই সে পুরস্কারটা পাবে। অর্থাৎ আমাদের যদি 100 দিন কর্মদিবস থাকে তাহলে সেক্ষেত্রে তাকে 97 দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে, তাহলেই সে পুরস্কারটা পাবে। যদি আমাদের 200 দিন কর্মদিবস থাকে তাহলে 6 দিন বাদ দিলেও কোনো না, কিন্তু 7 দিন সে বাদ দেয় তাহলে সে আর এই পুরস্কারটা পাবে। কাজে আমি সমগ্র অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা সকলেই এই ব্যাপারে সচেতন হবে। অনেক সময় দেখা যায় পুরস্কার শেষে যে অভিভাবকদের মনক্ষুণ্ণ থাকে, অভিভাবকরা ভালো করে করতে পারে না, শিক্ষার্থীদেরও মনক্ষুণ্ণ থাকে, কিন্তু এই ব্যাপারে আমরা সবচেয়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতার উপরেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি। প্রিয় উপস্থিতি, আজকে শিশুদের আগামী দিনের ভবিষ্যৎ, প্রতিটি শিশুর ভবিষ্যৎ ও হয়ে উঠুক অত্যন্ত সুন্দর, প্রফুল্ল এবং আনন্দময়, এবং প্রতিটি সন্তান যেন আপনার মুখে হাসি ফুটাতে পারে, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।